হ্যালো বচ্চো, ওয়েলকাম টু বায়োহ্যাক নিট প্রস্তুতির জন্য বাংলা ইউটিউব চ্যানেল। তো আজকের এই ভিডিওতে তোমাদের নিট 2026 সালে যে কাউন্সেলিং প্রসেস চলছে রাউন্ড ওয়ান, তো রাউন্ড ওয়ানের ডকুমেন্টস ভেরিফিকেশন কিভাবে হয়, মানে প্রসিডিওরটা কি, এবং তোমরা কিভাবে ডকুমেন্টস ভেরিফিকেশন করবে, কিভাবে তোমরা ডকুমেন্টসগুলো সাজিয়ে নিয়ে যাবে যাতে করে কোনো সমস্যা না হয়, সেই নিয়ে আলোচনা করব। এখন তো রাউন্ড ওয়ান চলছে। রাউন্ড ওয়ানের জন্য যারা ডকুমেন্ট ভেরিফিকেশন অনেকের করা হয়ে গেছে, অনেকে এখনও হয়তো করবে। তবে যারা রাউন্ড টু বা রাউন্ড থ্রিতে নতুন করে রেজিস্ট্রেশন করবে তাদেরও ডকুমেন্টস ভেরিফিকেশন করতে হবে। তো এই প্রসেসটা জানা থাকলে তোমাদের অনেক সুবিধে হবে। তো যাই হোক, যখনই তোমরা রেজিস্ট্রেশন করবে তোমাদের পেমেন্ট হয়ে যাবে, তখনই অটোমেটিক জেনারেটেড একটা লিস্ট তোমাদের কাছে চলে আসবে যে কোন টাইমে এবং কোন কলেজে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। তো যেদিন তোমাদের ভেরিফিকেশনের ডেট দেওয়া হবে, তোমরা যতটা তাড়াতাড়ি সম্ভব জায়গায় পৌঁছে যাবে, কেননা এই সব ক্ষেত্রে লেট করলে অসুবিধে। তো তোমরা যতটা তাড়াতাড়ি সম্ভব ভেরিফিকেশনের যে স্পট সেখানে চলে যাবে। সেখানে চলে যাওয়ার পর তোমরা নিজেরাই একটা লিস্ট বানিয়ে নেবে কারা কারা আগে এসছো, না হলে পরে কিন্তু সমস্যা হবে। যখন এক গাদা লোক চলে আসবে তোমরা আগে গিয়েও কিন্তু সেই সুবিধাটা পাবে না। তো যারাই আগে পৌঁছবে একটা A4 সাইজের পেপার নিয়ে তোমরা কারা কারা প্রথমে গেলে পরপর কিন্তু নাম লিখতে থাকবে। যখন ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় আসবে তোমাদের প্রত্যেককে একটা টোকেন নাম্বার এবং একটা চেক লিস্ট দিয়ে দেওয়া হবে। সেই চেক লিস্ট বলতে যে যে ডকুমেন্টসগুলো তোমরা ভেরিফাই করবে সেগুলো পর পর কীভাবে সাজাবে সেটা চেক লিস্টে লেখা থাকবে, এবং যে টোকেন নাম্বারটা দেয়া হবে সেই টোকেন নাম্বার অনুযায়ী তোমাদের ভেরিফিকেশনের ডাক পড়বে। তো প্রথমে তোমাদের একটা হলে বসানো হবে, তোমরা হয়তো অনেক ভিডিওতে দেখেছো। হলে বসানোর পর তোমাদের টোকেন নাম্বার অনুযায়ী তোমাদের ডাকবে, তখন তোমাদের ভেরিফিকেশন করতে হবে। সেই যে ডকুমেন্ট ভেরিফিকেশনের চেক লিস্ট দেওয়া হবে সেই চেক লিস্টে তোমাদের নাম, নিট ইউজির রোল নাম্বার, তোমাদের ডেট অফ বার্থ, তোমাদের স্কোর কত নাম্বার তোমরা পেয়েছো সেটা, তোমাদের অল ইন্ডিয়া র্যাঙ্ক, মোবাইল নাম্বার এবং ক্যাটাগরি, সেগুলো প্রথমে ওপরের দিকে লিখতে হবে। তারপরে তোমরা চেক লিস্টটা পাবে। তো সেই চেক লিস্ট অনুযায়ী ডকুমেন্টস পরপর তোমাদের সাজিয়ে নিতে হবে। অরিজিনাল ডকুমেন্টসগুলোও পরপর এইভাবে সাজাবে, এবং এক কপি সেলফ অ্যাটেস্টেড জেরক্স কপি সেটাও একই রকমভাবে কিন্তু পরপর সাজাবে। তো প্রথমে তোমাদের যে কোনো ফটো আইডেন্টিটি যে কার্ড রয়েছে, আধার কার্ড, পাসপোর্ট, যেটা তোমাদের ফটো আইডেন্টিটি কার্ড সেটা প্রথমে থাকবে। তারপর তোমাদের যে পেমেন্ট যে রিসিপ্ট, সেই পেমেন্ট রিসিটের যে কপি সেটা থাকবে। তারপর তোমাদের নিট ইউজির অ্যাডমিট কার্ড এবং স্কোর কার্ড লাগবে। তারপর তোমাদের এজ প্রুফ, হয় বার্থ সার্টিফিকেট না হলে ক্লাস 10-এর অ্যাডমিট কার্ড, সেটা তোমাদের রাখতে হবে। এরপর তোমাদের ক্লাস 10+2 মানে 12-এর মার্কশিট, তোমাদের ডমিসাইল সার্টিফিকেট, মেডিকেল সার্টিফিকেট, তোমাদের কাস্ট সার্টিফিকেট যদি কিছু থাকে। তো এইভাবে পরপর তোমাদের সাজাতে হবে। ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্টে যে সার্টিফিকেট সেটাও যদি থাকে সাজাতে হবে। তো আমি যে পরপর বললাম এটা হয়তো কলেজ ওয়াইজ চেঞ্জ হতে পারে, তবে এই ডকুমেন্টসগুলো তোমাদের চেক লিস্টে যেমন দেওয়া থাকবে সেইভাবে সাজাবে। অরিজিনালের একটা কপি এইভাবে সাজাবে, এবং অ্যাটেস্টেড মানে সেলফ অ্যাটেস্টেড জেরক্স কপি একই রকমভাবে তোমরা সাজিয়ে ডকুমেন্টস বাড়ি থেকে একদম রেডি করে নিয়ে যাবে। ওখানে গিয়ে যদি কিছু পরিবর্তন করতে হয় তখন সেটা স্পটে গিয়ে করে দেবে, তবে অসুবিধা কিছু হবে না। এছাড়াও একটা জিনিস বলে রাখি, যারা কাস্টের স্টুডেন্ট রয়েছে তাদের জন্য কাস্ট সার্টিফিকেট ভেরিফিকেশনের আলাদা একটা ডেস্ক থাকে, সেখানে গিয়ে তোমাদের কাস্ট সার্টিফিকেট ভেরিফিকেশন করতে হবে। তাহলে আরও একবার শর্টে বলে দিই, প্রথমে তোমরা যাবে, যারা আগে গেছো তারা সে মতো একটা লিস্ট তৈরি করে নেবে। এরপর যখন তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে তোমাদের একটা হলে বসানো হবে, তোমাদের একটা টোকেন নাম্বার দেওয়া হবে যেরকমভাবে তোমরা গেছো তার উপরে ভিত্তি করে। তো সেই টোকেন নাম্বারটা থাকবে, তার সঙ্গে একটা চেক লিস্ট থাকবে, সেখানে যাবতীয় ইনস্ট্রাকশন অনুযায়ী তোমাদের ফিল আপ করতে হবে। চেক লিস্ট অনুযায়ী তোমাদের ডকুমেন্টসগুলো পরপর অরিজিনালের এক কপি এবং সেলফ অ্যাটেস্টেড জেরক্সের এক কপি সাজিয়ে তোমরা ওয়েট করবে। তোমাদের টোকেন নাম্বার যখন ডাকবে তোমরা গিয়ে তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন করবে। ভেরিফিকেশন হয়ে যাওয়ার পর একটা ভেরিফিকেশন লেটার দেবে,
সেটা নিয়ে তোমরা চলে আসবে। আর কাস্ট সার্টিফিকেট ভেরিফিকেশনের জন্য আলাদা ডেস্ক থাকবে, সেখানে গিয়ে তোমরা কাস্ট সার্টিফিকেট ভেরিফিকেশন করবে। তো ভেরিফিকেশন হয়ে গেলে তোমাদের ভেরিফাইড ক্যান্ডিডেটদের একটা লিস্ট আসবে, যেটাকে বলে স্টেট মেরিট লিস্ট। তারপর তোমাদের চয়েস ফিলিং, চয়েস লকিং থেকে শুরু করে পরবর্তী যে প্রসিডিওর সেগুলো কিন্তু হবে। তোমাদের যাদের হয়ে গেছে তাদের খুব ভালো, যাদের হয়নি তারা আগে থেকে ভয় ভীতি পাবে না, কিচ্ছু নয়, ডকুমেন্টসগুলো রেডি করে নিয়ে গেলেই কিন্তু হবে, টেনশনের কোনো কারণ নেই। তবে যেহেতু বৃষ্টি বাদলার দিন, টাইম নিয়ে বেরোবে, এর কারণ অনেক সময় রাস্তাঘাটে সমস্যা হতে পারে, সেক্ষেত্রে তোমাদের ভেরিফিকেশন হয়তো হবে কিন্তু লেট হয়ে যাবে। তো যাই হোক, সবাই খুব ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো, চ্যানেলটা সাবস্ক্রাইব রাখো, নোটিফিকেশনটা অন রাখো নিট রিলেটেড যাবতীয় লেটেস্ট ইনফরমেশনের জন্য। টাটা।